মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা নোয়াখালীতে হাজির হয়ে গেলেন। নোয়াখালীতে হাজির হয়ে যাওয়ার পরেতে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ওয়াজ শুরু করে দিলেন। যারা প্রশ্ন করবে বলে, মুজাদ্দিদ জামানকে প্রশ্ন করবে বলে, যারা কাফের বলে ফতোয়া দিয়েছিল, প্রশ্ন করবে বলে প্রশ্নগুলো লিখে লিখে পকেটের মধ্যে রেখে মুজাদ্দিদ জামানকে প্রশ্ন করে বলে রেডি হয়ে যারা বসেছিল, সেই মৌলানারা বসে আছে। মুজাদ্দিদ জামান শুরু করে দিলেন। শুরু করে দেওয়ার সাথে সাথে একে 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 কুরআন শরীফ হাদিস শরীফ থেকে, ইজমা কিয়াস থেকে, কুরআন শরীফ হাদিস শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ থেকে একে একে উত্তর দিতে আরম্ভ করলেন। উত্তর দিতে দিতে হাল এমন হয়ে গেল, মৌলানাদের পকেটে প্রশ্ন রয়ে গেল। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা সব উত্তরগুলো দিয়ে দিলেন, সব উত্তরগুলো দিয়ে দিলেন। তাদের তো মাথা খারাপ, প্রশ্ন পকেটে, মুজাদ্দিদ জামান কি করে উত্তর দিচ্ছে? এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে নোয়াখালীর মুলি সাহেবরা, নোয়াখালীর মৌলানারা মুজাদ্দিদ জামানকে ধরে বলে, প্রশ্ন আমাদের পকেটে ছিল, কেউ জানে না, আমি জানি আল্লাহ জানে, আমি জানি আল্লাহ জানে, আপনি কি করে এই প্রশ্নের উত্তর দিতে পারেন? ওই সাহেব মুজাদ্দিদ জামান বললেন, শোনো, আমি নোয়াখালী আসার আগে কলকাতা টিকাতলির মসজিদে আমি মুরাকাবা করেছিলাম। টিকাতলির মসজিদে মুরাকাবা করার পরেতে ওই জায়গায় যখন মুরাকাবা হালতে ছিলাম, আমার রাসূলুল্লাহর দিদার হয়েছে, আমার হাবিবুল্লাহ দিদার হয়েছে। আমার রাসূলুল্লাহ বলেছে, হে আবু বকর, এই এই প্রশ্ন করবে, ভালো করে উত্তরগুলো মুখস্থ করে নাও, তোমাদের পকেটের প্রশ্নের উত্তর স্বয়ং রাসূলুল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। আর শুনবেন নাকি দাদা হুজুরের কথা? বিরক্ত হচ্ছেন না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এত সম্পর্ক ছিল। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা হজ করতে গেলেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর হজ করতে গেলেন। কলকাতা শিয়ালদা থেকে বোম্বাইয়ে যাওয়ার জন্য একটা ট্রেন ভাড়া করলেন। তিনি বিজ্ঞপ্তি জারি করে দিলেন, অমুক তারিখে আল্লাহর ঘর কাবা শরীফে হজ করতে যাব, যারা যারা যেতে চাও, যেতে ইচ্ছা, আমার সঙ্গে যোগাযোগ করো। ওই সময়তে হাজারে হাজারে মানুষ, হাজার হাজার মানুষ মুজাদ্দিদ জামান দাদা হুজুরের কাছে জড়া হয়ে গেল। তারা সবাই হজ করতে যাবে, আর কিছুদিন পরে হজের ফ্লাইট শুরু হয়ে যাবে। এরকম টাইমে মুজাদ্দিদ জামানের সঙ্গে যোগাযোগ হলো। হুজুর আবার কি করলেন? ট্রেন ভাড়া করলেন, বগি ভাড়া নয়, গোটা ট্রেনটা মুজাদ্দিদ জামান ভাড়া করে নিলেন। স্পেশাল ট্রেন সরকার থেকে দেয়া হলো, ব্রিটিশ সরকার থেকে মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে স্পেশাল ট্রেন দিয়ে দেয়া হলো। শিয়ালদা থেকে ওই ট্রেন কোথায় গেল? বোম্বাই গেল। আর অন্য কোনো প্যাসেঞ্জার নাই, শুধু দাদা হুজুর, দাদা হুজুরের খলিফা, দাদা হুজুরের আওলাদ, দাদা হুজুরের মুরিদ মুতাকিদের। কোথায় চলে গেল? এই কলকাতা থেকে মুম্বাই চলে গেল। মুম্বাই থেকে হুজুর আমার জাহাজ চললেন, পানির জাহাজ চললেন। পানির জাহাজে অন্য কোনো প্যাসেঞ্জার নয়, দাদা হুজুর, দাদা হুজুরের খলিফা, আওলাদ, মুরিদ মুতাকিদিন। গোটা পানির জাহাজ হুজুর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যেতে আরম্ভ করলেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা জেদ্দায় উপস্থিত হলেন। যখন জেদ্দায় পৌঁছে গেলেন, চতুর্দিকে খবর হয়ে গেল, ফুরফুরার আবু বকর সিদ্দিক এসেছেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুর এসেছেন, ফুরফুরার আবু বকর এসেছেন, বাংলা থেকে বাঘ এসেছে। হুজুর আমার মক্কা শরীফে গেলেন, মক্কা শরীফে হজের কাজ সম্পন্ন করলেন। মক্কা শরীফে হজের কাজ সম্পূর্ণ করার পরেতে মদিনা শরীফে হুজুর যাওয়ার আগে মদিনা শরীফে খবর হয়ে গেল যে আবু বকর সিদ্দিক আসছে। এমন অবস্থাতে তখন, এখন যেমন আরব গভর্নমেন্ট, তখন ছিল শরীফ গভর্নমেন্ট। শরীফ গভর্নমেন্টের যে বাদশা ছিল, সেই বাদশাকে স্বয়ং রাসূলুল্লাহ স্বপ্ন দেখাতে আরম্ভ করলেন। এই শরীফ গভর্নমেন্টের বাদশা, আমার আশিক আসছে, ফুরফুরার আবু বকর আসছে, আমার বেটা আসছে, আবু বকর আসছে। সেই আবু বকরকে, তাকে ধরো, তাকে চেনো, তাকে ধরো, তাকে চেনো, তাকে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার মাজারের ভিতরে এক রাত থাকার ব্যবস্থা করে দাও। এমন অবস্থাতে খুঁজা হলো, ইন্ডিয়া থেকে কারা এসেছে, খুঁজা হলো, পশ্চিম বাংলা থেকে কারা এসেছে, খুঁজা হলো, আবু বকর নাম কাদের, খুঁজা হলো, ফুরফুরার আবু বকরকে খুঁজে বের করা হলো। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলাকে শরীফ গভর্নমেন্টের বাদশার তরফ থেকে খবর দেওয়া হলো, আপনি, আপনার সাথে দুজন, আপনি, আপনার সাথে দুজন, কে একজন। হুজুর মুজাদ্দিদ জামান কি করলেন? বসিরাতে আল্লামা রুহুল আমিন সাহেবকে নিলেন, আর বড় হুজুর পীর কেবলাকে নিলেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা বসিরাতে আল্লামা রুহুল আমিন সাহেবকে নিয়ে আর বড় হুজুর পীর কেবলাকে নিয়ে
হুজুর আমার মসজিদে নববী শরীফের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আজ মসজিদে নববী শরীফে আর সবাইকে বের করে দিয়ে আর খুজা খাদেম থাকে, যারা পুরুষও নয় মহিলাও নয়, খুজা খাদেম তার ভিতরে থাকে। কারণ রাসূলুল্লাহ রওজা রাত্রে বেলা যদি কোথায় কি হয়ে যাবে, ঘুমিয়ে পড়লে কোথায় কি হয়ে যায়, বিয়াদবি হয়ে যাবে, তাই খুজা খাদেমরা থাকে। ওই সময়তে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে মসজিদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, দরজা খুলে দেওয়া হলো, দরজা খুলে দিয়ে ঢুকিয়ে দিয়ে দরজাকে বন্ধ করে দেওয়া হলো। মুজাদ্দিদ জামান সারা রাত রাসূলুল্লাহর দরবারে বসে বসে দোয়া চেয়েছে, হাবিবুল্লাহ সে কথোপকথন করেছে। ওই সময়তে হুজুররা বলেন আমরা চামড়া চোখে দেখেছে হুজুর পাক জালি মুবারক থেকে হাত বের করেছে, মুজাদ্দিদ জামান হাতে হাত দিয়ে মুসাফা করেছে। মুসলমান মুজাদ্দিদ জামান দাদা হুজুর মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কথা বলে শেষ করা যাবে না, কথা বলবো। আমার আল্লাহ পাক মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলাকে আশিকে রাসূল করেছিলেন, নায়েবে নবী করেছিলেন, ফানাফি রাসূল করেছিলেন, আশিকে রাসূল করেছিলেন। হে নবীর উম্মত উম্মতিরা, সেই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার ইজ্জত আর সম্মান মুজাদ্দিদ জামানের নিজের কোনো ক্রেডিট নাই। হুজুর পাকের কদমের ওসিলাতে, হুজুর পাকের নালায়েন পাকের বরকতে, হুজুর পাক সাল্লাল্লাহু যে জমিনে মুবারক পা দিয়েছেন, সেই মুবারক পা লাগা জমির ওসিলাতে আমার আল্লাহ পাক মুজাদ্দিদ জামানের মাকাম আল্লাহ এত বড় করে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, মুজাদ্দিদ জামান হুজুর পাকের সুন্নতের দিকে এত খেয়াল রাখতেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা হুজুরের সুন্নতের প্রতি এত দিয়ার রাখতেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার কাছে একজন মানুষ এসে বলে হুজুর মুরিদ হব, হুজুর মুরিদ হব, তবে শর্ত কারামতি দেখবো তারপরে মুরিদ হব, কারামতি দেখবো তারপরে মুরিদ হব। মুজাদ্দিদ জামান বললেন কারামতিতে এভাবে দেখানো যায় না, আল্লাহ পাকের তরফ থেকে কারামতি হয়, আল্লাহর কুদরত, নবীদের মুজিজা, ওলিদের কারামত, কারামত আউলিয়া হাক্কুন, ওলিয়া ওলিয়াদের কারামত চক, প্রত্যেকটা আল্লাহর তরফ থেকে হয়। ওই সময়তে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলাকে বলে হুজুর আমি আপনার সাথে থাকবো, আমি আপনার পাশে পাশে থাকবো, দেখবো মুরিদ তারপরে হব। ওই সময়তে মুজাদ্দিদ জামান বললেন আচ্ছা বাবা থাকো, একদিন চলে যায়, দুদিন চলে যায়, এক মাস চলে যায়, 2 মাস চলে যায়, এরকম করে করে তাবিল মুদ্দাত চলে যাওয়ার পরেতে মুজাদ্দিদ জামান একদিন ডাকলেন, ডেকে বললেন বলো বলো তুমি কি এখন মুরিদ হবে? বলার সাথে সাথে ওই সময়তে ওই মানুষটা বলতে আরম্ভ করে দেয় হুজুর কারামতি দেখবো তারপরে মুরিদ হব। ওই সময় মুজাদ্দিদ জামান বললেন আচ্ছা বলো তো বাবা তুমি আমার উঠা দেখেছো, আমার বসা দেখেছো, আমার নামাজ দেখেছো, আমার উজু দেখেছো, আমার গোসল দেখেছো, আমার ঘরে যাওয়া দেখেছো, ঘর থেকে বেরোনো দেখেছো, মসজিদে ঢোকা দেখেছো, মসজিদ থেকে বেরোনো দেখেছো, বলো নবী পাকের সুন্নতের বাইরে না ভিতরে দেখেছো? বলে হুজুর প্রতিটা কাজ নবী পাকের সুন্নতের ভিতরে দেখেছে। মুজাদ্দিদ জামান বললেন আমি আবু বকর, আমার সবচেয়ে বড় কারামত, আমার সবচেয়ে বড় কারামত আমি আবু বকর একটা কাজও সুন্নতের বেখিলাফ করি না, প্রতিটা কাজ হাবিবুল্লাহর সুন্নত অনুযায়ী হয়। কচি ভিডিও করুন, ওটা ডিলিট করো নাহলে কিয়ামতের দাবি রাখলে। শুনছেন আপনারা? এমন হয়ে গেছে সব ভিডিওটা বোঝা মুশকিল, আল্লাহ মাফ করে। হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলছে। মুজাদ্দিদ জামান দাদা, মোট কথা আমার দাদা হুজুর রাসূলুল্লাহর গোলাম ছিলেন, হবে না? তিনি তো নিজে ব্যক্ত করেছিলেন হুজুর আমাকে আব্দুর রাসূল করে দেন। হ্যাঁ, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আশিকে রাসূল ছিলেন, জোরে বলেন সুবহান। মুসলমান আমরা সেই মুজাদ্দিদ জামানের স্মরণ করছি, সেই মুজাদ্দিদ জামানের স্মরণের মজলিসে বসেছি, ইয়াদগারে আবু বকর সিদ্দিকের মজলিসে বসেছি। আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে ধ্যান দিয়ে, আমাদের সকলকে খেয়াল করে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আমাদের পীর ও মুর্শিদ বলে আমরা দাবি করি, আমরা মুজাদ্দিদ জামানের মুরিদ বলে নিজেকে দাবি করি। আমাদেরও প্রত্যেককে মুজাদ্দিদ জামানের রাস্তা ধরে আমাদের ঘরে রাসূলুল্লাহর গোলামি করতে হবে, আমাদের ঘরে আশিকের রাসূল হতে হবে, আমাদের জান মাল নবীর নামে কুরবান করে দিবার জজবা পয়দা করতে হবে।
আমাদের করেও রাসূলুল্লাহর আশিক হয়ে দুনিয়া থেকে যেতে হবে। যদি যাই ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের বদলা দেবেন, আল্লাহ আমাদের সাজা দেবেন। মুস্তাফা হুজুরের গোলাম কোনোদিন ছোট হয় না। হুজুর পাকের হুজুর পাকের গোলামের কাফন কোনোদিন ময়লা হয় না। একবার জোরে বলেন সুবহান। जमी मैली नहीं होता ना जमा मैला होता, मोहम्मद के दीवानों का कफन कभी मैला नहीं होता। हुजूर पाकेर दीवानार कफन कोनोदिन मैला हयनि। आमादेर करे हुजूर पाकेर गोलाम होते होबे। राजी आছেন? বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা सल्ले अला याद आई है अपनी खताएं, याद आई है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है। याद आई है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है। याद आई है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है। जब खुदा का ख्याल आ गया है, मेरी बेचैन दिल को ही पर, मेरी बेचैन दिल को ही पर मुस्तफा का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। जुल्म का जबर का सिलसिला था, एक तरफ सबर का सिलसिला था, एक तरफ सबर का सिलसिला था। बात जब हक ओ बातिल की आई, बात जब हक ओ बातिल की आई, करबला का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। यूं तो मरियम भी है, हाजरा भी, नेक खातून है, आशिया भी, नेक खातून है, आशिया भी। बात जब आ गई है हया की, बात जब आ गई है हया की, फातिमा का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को ही पर मुस्तफा का ख्याल आ गया है। ओ जो है मेरी साफाए महसर, ओ जो रोते थे उम्मत की खातिर, ओ जो रोते थे उम्मत की खातिर, ओ लंबी दुआ मांगते थे, ओ लंबी दुआ मांगते थे, उस दुआ का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। आयतों से मिलाकर उनकी यकजा शना कर रहा हूँ, उनकी यकजा शना कर रहा हूँ। बात रुखसार की आ गई है, बात रुखसार की आ गई है।
और दुआ का ख्याल आ गया है, मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছে আল্লাহ কবুল করেন। সকল আল্লাহুম্মা আমিন। এই জলসা আপনাদের বহু দিনের জলসা, কথা ঠিক না বেঠিক? কত মুরব্বী ছিলেন, হ্যাঁ সব। আমি এই জলসায় এসেছিলাম একবার, আমি ছোট, আব্বাজানের দাওয়াত ছিল, আব্বাজান আসতে হবে তখন এসেছিলাম। আসতে মনে হয় 15 বছর 16 বছর আগেকার কথা, আরো বেশি কথা বুঝতে। তো যাই হোক, সব বাপজানেরা ছিলেন, সব একে একে সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এবার আমাদের যাওয়ার পালা এসেছে, আমাদের সব তৈয়ারি হাসিল করতে হবে, কথা ঠিক না বেঠিক বলে? আমরা কমজোর, আমরা কি তাকতবার না কমজোর? আমরা কমজোর। তাই আমাদের সকলকে হ্যাঁ আল্লাহ পাকের দরবারে ইজ্জত পাওয়ার জন্য হুজুর পাকের গোলামি হাসিল করতে হবে। যদি আমরা হুজুর পাকের গোলামি হাসিল করে যেতে পারি, আল্লাহ আমাদের বদলা দেবেন, আল্লাহ আমাদের সাজা দেবেন। হুজুর পাকের গোলাম দেখে আল্লাহ কোনোদিন বেইজ্জত করে না, হুজুর পাকের গোলামরা কোনোদিন বেইজ্জত হয় না। জোরে বলেন। সেই শুরু থেকে এখন পর্যন্ত মিলিয়ে নেন, নবীর গোলামরা কোনোদিন বেইজ্জত হয় না। দুনিয়া আখিরাত আল্লাহ তাদের ইজ্জত বড় করে, দুনিয়া আখিরাত আল্লাহ ইজ্জত বড় করে। হ্যাঁ, গোলামরা কি করে গো? আশেকরা কি করে? আশেকরা, আশেকদের মিজাজ আলাদা। আশেকরা একটু চুমা দেয়, কথা ঠিক না বেঠিক বলে? আশেকরা কি দেয়? একটু চুমা দেয়। আশেকরা একটুখানি হ্যাঁ খাকে মদিনা নিয়ে কপালে মুখে মাথায় একটু চোখে বুলাই, কথা ঠিক না বেঠিক বলে? আমিও হুজুর পাকের মদিনায় গিয়ে মদিনার মাটির আমাকে ঘষে ঘষে নাই মুখে মাখি, মুখে মাখি। আমাদের ঘরে আশিক হতে হবে, হুজুরের গোলাম। হুজুরের গোলামরা কোনোদিন বেইজ্জত হয়। মুসা আলাইহিস সালামের জামানায় তাওরাত কিতাবে, আমার ঘটনা সবাই শুনেছেন, তাওরাত কিতাবে, আমি শুধু বুঝাবার জন্য বলছি, মুসা আলাইহিস সালামের জামানায় তাওরাত কিতাবে আমার নবীর নাম। একজন মুসা আলাইহিস সালামের উম্মত তাওরাত কিতাব পড়লে যখনই নবীর নাম দেখতেন চুমা দিতেন। আশিকরা কি দেয়? চুমা দেয়, চুমা দিতেন। লোকটা গুনাহগার ছিল, এত গুনাহগার, গ্রামের লোক মরে যাওয়ার পরে তাকে ভাগাড়ে ফেলে দিয়েছে। যেখানে ভাগাড়ে গরু ছাগল ফেলে দেয়, ভাগাড়ে ফেলে দিয়েছে, ময়লা ফেলার জায়গায় ফেলে দিয়েছে। আমার আল্লাহ পাক হযরতে মুসা কালিমুল্লাহকে বললেন, হে মুসা, অমুক জায়গায় চলে যাও, ওখানে গিয়ে একজন ইন্তেকাল হয়ে গেছে, তার জানাজা পড়ো। গেলেন, যে খুঁজ নিলেন কে কে কে, বলে হুজুর অমুক ইন্তেকাল হয়েছে, কিন্তু সে তো গুনাহগার, ভাগাড়ে ফেলে দিয়েছে আমরা। আল্লাহ, ভাগাড়ে ফেলে দিয়েছে বলছে, আর আপনি নবীকে দিয়ে তার জানাজা পড়াবার কথা বলছেন? আল্লাহ বলে এখন কিচ্ছু, যাও, যে কাজ দিয়েছে আগে কাজ করো, তারপরে জবাব পরে হবে। হুজুর তুললেন, গোসল দিলেন, জানাজার নামাজ পড়ালেন, কবরের কাজ সমাপ্ত করে মুসা কালিমুল্লাহ হামকালামি করতেন। আল্লাহ, কি ব্যাপার? আল্লাহ আল্লাহ বলে, হ্যাঁ ও গুনাহগার ছিল, তবে ওর একটা কাজ আমার খুব পছন্দ। বলে কি? কি পছন্দ? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, তোমার তাওরাতে যে আমার নবীর নাম আছে না, যখনই নবীর নাম দেখতো নবীর নামে চুমা দিত। কোন রিওয়ায়াতে আছে এরকম ভাবে চুমা দিতেন, কোন রিওয়ায়াতে ঠোঁট দিয়ে চুমা দিতেন একবার। জোরে বলেন। এই নবীর নামে চুমা দিত বলে আমি আল্লাহ তার গুনাহ মাফ করে তাকে জান্নাত দান করে দিলাম। জোরে বলেন। আমাদের ঘরে হুজুর পাকের গোলাম হতে হবে, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমান, যা কিছু দেখছেন, হ্যাঁ টুপি বলেন, দাড়ি বলেন, জুব্বা বলেন, এই সমস্ত কিছু আল্লাহ কারো সিলাই দিয়েছে, কারো সিলাই পেয়েছে। হ্যাঁ, কুতা আরব, মোবাইল ছিল না, ফোন ছিল না, নেটওয়ার্ক ছিল না, সেই আরবের ইসলাম আপনাদের কি বলে এই মেদিনীপুরে এসে হাজির। কথা ঠিক না বেঠিক বলে? কুতা আরব, 10,000 মাইল দূরের ইসলাম এসেছে। হ্যাঁ, আমরা পুরোপুরি ইসলাম পেয়েছি না আধা আধা পেয়েছি? বলেন বলেন। পুরা ইসলাম আমরা পেয়েছি। কুরআন 30 পারা পেয়েছি, নামাজ 5 ওয়াক্ত পেয়েছি, রোজা 1 মাস পেয়েছি, দাড়ি পেয়েছি, টুপি পেয়েছি, জুব্বা পেয়েছি, হাদিস পেয়েছি, সিয়াসিতা পেয়েছি, সব পেয়েছি। কার সিলাই?
আজ যে সব নামাজের কথা বলছে, রোজার কথা বলছে, মসজিদের কথা বলছে, মেহরাবের কথা বলছে, মেম্বারের কথা বলছে, কোরআনের কথা বলছে, হাদিসের, কোথা থেকে পেলে তুমি? সব আমিনার লাল হুজুর পাকের ওসিলা। একবার জোরে বলো মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, মুজাহিদে জামান ফুরফুরা আরবিরা আবু বকর সিদ্দিক দাদা হুজুরের গোলামি করেছেন। আমরা মুজাহিদে জামানের ভক্ত মুরিদ বলে দাবি করি, আমাদের করে হাবিবুল্লাহর গোলামি করতে হবে। কেন গোলামি করব না? কারণ আমরা যা পেয়েছি সব হুজুর পাকের ওসিলায় পেয়েছি। আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন, আল্লাহ দেনেওয়ালা, আমি বন্টন করনেওয়ালা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, এই নবীর উম্মত উম্মতিরা, আনা কাসিমুন, আর আল্লাহ ইউতি, আল্লাহ দেনেওয়ালা, আমি বন্টন করনেওয়ালা। যা কিছু দিয়েছে আল্লাহ, নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, কিন্তু আমাদের কাছে রাসূলুল্লাহ পৌঁছেছে। এই নবীর উম্মত উম্মতিরা, আজ গোটা বিশ্বে কোনায় কোনায়, জঙ্গলে জঙ্গলে, পাহাড়ে পাহাড়ে, নগরে নগরে, বস্তিতে বস্তিতে, তোমাদের রাজা কৃষ্ণপুরে, এখানেও এবাদা কৃষ্ণপুরে, এখানেও আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম এসেছে, কোরআন এসেছে, হাদিস এসেছে, মসজিদ এসেছে, টুপি এসেছে, জলসা হচ্ছে, মানুষ মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে রেখে বসে আছে। এই নবীর উম্মত উম্মতিরা কোথা থেকে এলো? হুজুর পাকের ওসিলাতে। হুজুর পাক দু জায়গায় দোয়া চেয়েছিলেন, সমস্ত উলামা হযরত একমত পোষণ করেছে। এই দু জায়গার দোয়াতে আমার আল্লাহ গোটা পৃথিবীতে ইসলামের নূর ছড়িয়ে দিয়েছে। এক নম্বর দোয়া হুজুর পাক তায়েফে চেয়েছিলেন, আর দ্বিতীয় নম্বর দোয়া হুজুর উহুদ পাক, উহুদের ময়দানে আল্লাহ হাবিব চেয়েছিলেন। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আকাওয়ালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে হুজুরকে যখন যুদ্ধের ময়দানে জিহাদ করছিলেন, ওই সময়তে হুজুর পাকের মুবারক মুখের মধ্যে পাথর ছুঁড়ে দেওয়া হলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরে মুবারক, পাথরে যখন হুজুর পাকের মুবারক মুখে যখন পাথর ছুঁড়ে দেওয়া হলো, হুজুরের মুবারক দাঁতের একটা কোণা শহীদ হয়ে গেল। গোটা দাঁত শহীদ হয় না, এটা আপনারা মাথায় ঢুকিয়ে নেন। গোটা দাঁত শহীদ হয় না, দাঁতের একটা টুকরা শহীদ হয়েছিল। ওই দাঁতের টুকরা শহীদ হওয়াতে সাহাবারা বলে, হুজুরের সৌন্দর্যকে আমার আল্লাহ আরো বৃদ্ধি করে দিয়েছিলেন। এই নবীর উম্মত উম্মতিরা, আকামাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়তে যখন পাথর মুখের মধ্যে লেগে গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত অবস্থাতে, খুনে লাটপাট অবস্থাতে সাহাবারা হুজুরকে ঘিরে ফেলল। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফেরদের বিরুদ্ধে আপনি দুআয়ে বাত করে দেন, দুআয়ে বাত করে দেন। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলেছিলেন, কিন্তু দোয়া বাত করেননি। আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিলেন। কি দোয়া চেয়েছিলেন? আল্লাহ পাকের দরবারে বলেছিলেন, আল্লাহ এরা আমাকে চিনতে পারে না, এরা আমাকে চিনতে পারে না, এজন্য আমার উপরে মারে, আমার উপরে অত্যাচার করে। আল্লাহ পাক এরা যদি না হয়, এদের ছেলেগুলোকেও আপনি গোটা এদের ছেলেগুলোকেও নসলকে আল্লাহ আপনি ঈমানের নূর দেন, ইসলাম দান করেন, কালেমা পড়নেওয়ালা করেন, হিদায়াতের নূর দান করে দেন। এই নবীর উম্মত উম্মতিরা, দ্বিতীয় দোয়া তায়েফের ময়দানে, মক্কা শরীফে ইসলাম প্রচার করছে, কেউ আর মুসলমান হলো না। হুজুর ইরাদা করলেন পাশে তায়েফের ময়দান, তায়েফের ময়দানে গিয়ে একটু ইসলাম প্রচার করে। হুজুর পাক তায়েফের ময়দানে গেলেন। তায়েফের বড় বড় লিডারেরা হুজুর পাককে দেখে তারা বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে আর পাথর তুলে দিল, দিয়ে বলল নাউজুবিল্লাহ। হুজুরকে বলেছিল পাগল, হুজুরকে নাউজুবিল্লাহ পাগল বলে হুজুর পাকের উপর আঘাত করতে আরম্ভ করলেন। হুজুর পাক হেঁটে যায়, দুই দিক থেকে পাথরের বৃষ্টি হুজুর পাকের উপরে পড়ে। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক জমিনে তাশরীফ নিয়ে গেলেন। হুজুর পাক জমিনে তাশরীফ নিয়ে যাওয়ার পরে মানুষেরা এসে হুজুরের নাকে হাত দিয়ে দেখে নিঃশ্বাস চলছে না, চলে না। হুজুরের পরা হুজুর পাক জমিনের মধ্যে তাশরীফ নিয়ে আছে, ওর উপরে লাঠি দুটো আঘাত মেরে দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে তারা বিদায় নিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আঙ্গুরের বাগানে ঢুকলেন, আমি ওই আঙ্গুরের বাগানের মধ্যে ঢুকেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুরের বাগানে ঢুকে যখনই হুজুর পাক আল্লাহ হোশ ইনায়েত করলেন, আল্লাহ পাকের হুকুমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হোশ ইনায়েত পেলেন, ওই সময়তে হযরত জিবরাইল সাল্লাল্লাহু পাহাড়ের ফেরেশতারা করে নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইজাজত দেন, হুকুম দেন, আমি পাহাড়কে ছিঁড়ে চ্যাপ্টা করে দেব, পাহাড়কে ছিঁড়ে চ্যাপ্টা করে দেব, কাফেরের বংশ ধ্বংস করে দেব। আমার হুজুর পাক বললেন, না না না, আমার জিবরাইল, আমি দুআয়ে বাত করার জন্য দুনিয়া আসি না, আমি দুআয়ে খায়ের করার জন্য এসেছে। আল্লাহ পাকের দরবারে হুজুর দোয়া চেয়ে বললেন, আল্লাহ এরা মুসলমান হয় রে, এর ছেলেদের করে মুসলমান করেন,
তায়েফে দোয়া চাইলেন, ওহুদে দোয়া চাইলেন। এই দু জায়গার দোয়ার বরকতে গোটা আরবে চলে যান মুসলমান, গোটা মিশরে চলে যান মুসলমান, ইরাকে মুসলমান, মিশরে মুসলমান, ইরানে মুসলমান, চেচনিয়ায় মুসলমান, বসনিয়া মুসলমান, লেবনানে মুসলমান, জর্ডানে মুসলমান, আফ্রিকাতে মুসলমান, আমেরিকাতে মুসলমান, লন্ডনে মুসলমান, ফিলিস্তিনে মুসলমান, কাজাকিস্তানে মুসলমান, উজবেকিস্তানে মুসলমান, আর তুর্কমেনিস্তানে মুসলমান, তুর্কিতে মুসলমান, হিন্দুস্তানে মুসলমান। এ নবীর উম্মতিরা এরকম যদি আরো দুটো পৃথিবী লুকোনো থাকে, ওখান থেকেও হাবিবুল্লাহ নামের আওয়াজ আসছে। এই হুজুর পাকের দুয়ার বদলাতে আমার আল্লাহ পাক হুজুরের ওসিলাতে এই বাদা কৃষ্ণপুরেও আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর ওসিলাতে মুসলমান দান করে দিয়েছে। জোরে হবে না? কোথা থেকে পেলেন? হুজুর পাকের ওসিলা। সেই হুজুরকে বাদ দেওয়া যাবে? বলেন সেই হুজুরকে বাদ দিতে পারেন? আজ দেখো আইরা গাইরা যে যেখান থেকে পাচ্ছে নবীর বিরুদ্ধে কথা, শুধু হুজুরের সামনে বিয়াদবি। দুনিয়ায় এত জঘন্য কাজ হচ্ছে, দুনিয়ায় এত জঘন্য সুদ বেড়ে গেছে, লোন বেড়ে গেছে, ঘুষ নিচ্ছে, মেয়েরা পর্দা করে না, বেপর্দা বেড়ে গেছে, সব হচ্ছে। এর কোনো বিরোধিতা নেই, শুধু নবীর সামনে বিয়াদবি। নবীর মাজার জিয়ারত করা যাবে না। নবী পাক লেখাপড়া জানেন, নবী আমাদের মতন মানুষ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাহনে সে কুছ নেই হতা। নবী পাক আমাদের যদি চাই কিচ্ছু লাভ হবে না। হুজুর সাফায়াত করতে পারবে না, হুজুর মরে গেছে নাউজুবিল্লাহ। হুজুর পাকের মাজার ভেঙে যদি যা দু চারটে হাড় বেরোয় যদি কেউ ফেলে দিত, শিরক থেকে বেঁচে যেত নাউজুবিল্লাহ। আবার বলে সানামে আকবার, বড় ঠাকুর রাসূলুল্লাহ রওজা থেকে বলে সানামে আকবার, নাউজুবিল্লাহ, বল নাউজুবিল্লাহ। কেন হুজুর পাকের শানে এত বিয়াদবি? কেন হুজুরের শানে বিয়াদবি করবে? তৈরি হন, রেডি হন। আবু বকর সিদ্দিক নেই, ওমর ফারুক নেই, উসমান গনি নেই, মৌলা আলী নেই, সালাউদ্দিন আইয়ুবী নেই, নুরুদ্দিন জঙ্গি নেই, ইউসুফ তাসিমি নেই, মোহাম্মদ গৌরী নেই, বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর নেই, শেরশাহ সূরি নেই, টিপু সুলতান নেই, ফুরফুরার বীর আবু বকর সিদ্দিক নেই, কিন্তু তাদের ওয়ারিস আল্লাহ পাকের হুকুমে আল্লাহ বসিয়ে রেখেছে। এবার হুজুরের বিরুদ্ধে কথা বললে আমরা প্রতিবাদ করব, বলেন ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক বলেন? হুজুরের গোলামি করতে হবে, হুজুরের আশিক হতে হবে। অন্যর বাপকে গাল দিলে তোমার কষ্ট হয়? আরে বলবে তো, ওই আমেরিকার একটা লোকের বাপকে গাল পাচ্ছে, তোমার কষ্ট হবে? ওই আমেরিকার লোকের ইসরায়েলের লোক মরছে, তোমার বুক ফাটছে? কিন্তু নিজের বাপকে গাল দিলে বুক ফাটবে না? ফাটবে না, কারণ আমরা বাপকে মহব্বত করি। যা পারিস করে যা, যা পারিস করে যা। নবীর সাথে বিয়াদবি করলে আমরা প্রতিবাদ জিভ টেনে ছিঁড়ে নেবো। কথা ঠিক না বেটি? এ শিক্ষা সাহাবারা দিয়ে গেছে, শিক্ষা সাহাবারা দিয়ে গেছে। সাহাবারা আশেক ছিল, হুজুর পাকের দিকে আগুল তুললে আগুল ভেঙে দিত, চোখ তুললে চোখ ফুটো করে দিত। হুজুর পাকের বিরুদ্ধে কেউ কথা বলে তার জুবান টেনে ছিঁড়ে নিত। কথা ঠিক না বেটি? হযরতে হাসান বিন সাবিত হুজুর পাকের দরবারি শায়ের ছিলেন। হাসান বিন সাবিত হুজুর পাকের দরবারি শায়ের ছিলেন। হযরতে হাসান বিন সাবিতের সামনে যখন হুজুর পাকের বিরুদ্ধে কবিতা লেখা হলো, আমার হুজুর পাক নিজে মেহরাব লাগালেন। মেহরাব লাগিয়ে বললেন, হ্যাঁ হাসান, জবাব দাও, আমার দুশমনদেরকে জবাব দাও। হুজুর তখন মেম্বারে দাঁড়িয়ে হুজুর পাকের সাহাবাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে বসিয়ে রেখে কাফেরদের জবাব দিতে দিতে বলেছিলেন, কাফেরের বাচ্চারা, নবীর শানে বিয়াদবি করো, কুতা নবী পাকের ইজ্জত, কুতা তোরা বেইজ্জত। নবীর বিরুদ্ধে কথা বললে জিভ টেনে ছিঁড়ে নেব। কে বলেছিল? হাসান বিন সাবিত। আজও কাসিদায়ে হাসান বিন সাবিত লিখবে, পেয়ে যাবে। কাসিদায়ে হাসান বিন সাবিত ইউটিউবে সার্চ করলেও পাওয়া যাবে। উর্দু গজল এখনো আছে। তিনি বলছেন যে জিভ টেনে নবী পাকের আজমতের বিরুদ্ধে কথা বললে, নবী পাকের আজমতের ব্যাপারে কথা বললে, হুজুরের সম্মানের ব্যাপারে কথা বললে জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে। মুসলমান, আমরা মুজাদ্দিদ জামানের মুরিদ, আমাদের পীর আশেক ছিল, আমরাও আশেক হব, বলেন ইনশাআল্লাহ। আমাদের পীর আশেক ছিল, আমরাও আশেক হব। আমাদের পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রাসূলুল্লাহর গোলাম ছিলেন, আমরাও হুজুর পাকের গোলামি করব, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর পাকের সুন্নাত অনুযায়ী চলেন, হুজুর পাকের গোলামি করেন, হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের আদব বজায় রাখেন। কারণ যা কিছু পেয়েছেন সব নবীর ওসিলাতে। আমাদের কোনো দাম ছিল নাকি? নুতফা
পুরুষের সিদ্ধার ভিতর থেকে 1 ফোঁটা পানি বেরোয়, আর মেয়েদের পাঁজরের ভিতর থেকে 1 ফোঁটা পানি বেরোয়। এই দুটো পানি মিশ্রণ হলে নতুন একটা পানি তৈরি হয়, নাম হচ্ছে নুতফা। সেই নুতফা থেকে জুনায়েদ তৈরি হয়েছে, সেই নুতফা থেকে আপনারা তৈরি হয়েছে, ওই নুতফা থেকে আলাকা থেকে লুতরা, লুতরা থেকে গোশত, সেখান থেকে আল্লাহ পাক আমাদের তৈরি করেছে। আমাদের কোনো সম্মান আছে? কোথা আল্লাহ পাক আর কোথা আমরা নুতফা। কিন্তু আমার আল্লাহ পাক আমাদের ইজ্জত বড় করে দিয়েছে। হ্যাঁ, যে ব্যক্তি রাসূলুল্লাহকে সালাম দেয় আল্লাহ সেই ব্যক্তিকে সালাম দেয়। যে ব্যক্তি নবীর উপরে দরুদ পড়ে আল্লাহ তার উপরে দরুদ পড়ে। যেটা হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, কোথা থেকে ইজ্জত পেলে দেখো না, ট্রায়াঙ্গেল হয়ে আছে। তুমি নবীর কাছে যাও আল্লাহ তোমার কাছে, তুমি নবী পাকের উপরে সালাম দাও আল্লাহ তোমাকে সালাম, নবীর উপরে দরুদ পড়ো আল্লাহ তোমার উপরে দরুদ পড়ে। তুমি নবীকে ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম, তুমি নবীর পাকের ইত্তেবা করো, ভালোবাসো, আল্লাহ তোমাকে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। একবার জোরে বলেন, আল্লাহ তোমাকে মাহবুব বানিয়ে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের সকলকে খেয়াল রাখতে হবে, আমাদের সকলকে ধ্যান রাখতে হবে যেন নবী পাকের সাথে বেয়াদবি না হয়ে যায়। হুজুর পাকের আশিক, হুজুর পাকের ইশক ও মহব্বত অন্তরে রেখে আমাদের আগাতে হবে। বলেন ইনশাআল্লাহ। আপনাকে বিরক্ত হচ্ছে? একটা তো কিছু একটা হচ্ছে, কে কথা বলছে? এই বাচ্চারা কথা বলছে এদিকে নাকি কেউ? হ্যাঁ, একটা গুনগুন করে আওয়াজ হচ্ছে, খুব ধ্যান দেন নাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, নারায়ে তাকবীর। পেছনের লোকেরা কি কসম খেয়ে বসে আছে যে আমরা ওতে নেই? হ্যাঁ, সামনের লোকেরা দিচ্ছে দিক, বক্সের এদিকে চুপ করেন তো, বক্সের পেছনে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই এতক্ষণ পরে মনে ওই লোকটা এত জোরে আওয়াজ দিল, আরেকবার দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই একসাথে নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। এই যে আমি নারায়ে মুস্তাফা বলি নাই, এরও বিরোধিতা করে, বলে নারায়ে মুস্তাফা নাম ধরছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কলমা পড়েন, কলমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলতেই হবে। হ্যাঁ, নারায়ে মুস্তাফা হুজুর পাকের নাম দিলে দরুদ শরীফ তো পড়তে হয়। শুধু তাকবীরে কেন, যে কোনো সময় হুজুর পাকের নাম শুনলেই দরুদ পড়তে হবে। যদি দরুদ না পড়ে আল্লাহর লানত হয়, আল্লাহর লানত হয়। ওই যে হরিণটা ছিল না, যে হরিণটাকে ধরেছিল ইহুদিরা, ধরে ফেলেছিল একটা হরিণকে, হুজুর পাক যাচ্ছিলেন, হরিণ বলে হুজুর আমাকে ছাড়িয়ে দেন, বাচ্চাগুলোকে দুধ পান করাবো। হুজুর বললেন যদি না আসো কি হবে? বলে হুজুর আমার উপরে যদি না আসি ওই রকম লানত হবে, যেমন লানত দরুদ আপনার নাম শুনে যারা দরুদ পড়ে না সেরকম লানত আমার উপরে হবে। হুজুর জানতেন যে হরিণ যখন যেচ্ছে আসবে, কিন্তু জানোয়ারের জুবান যে রাসূলুল্লাহ বলিয়ে নিলেন যে দেখো জানোয়ারও আমার উপরে দরুদ পড়ে, তোরা মানুষ হয়ে কি করবি? আল্লাহ মাফ করে। নারায়ে মুস্তাফা বলি বলে অনেকের বুক ফাটে, নবীর নাম শুনলে অনেকের বুক ফাটে, আমাদের তো মজাই লাগে, আমাদের ভালো লাগে। কি নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। যারা আমাকে শোনাচ্ছেন আলাদা ব্যাপার, যারা আল্লাহকে শোনাচ্ছেন জোরে জোরে বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রে বেরোলেন মক্কা শরীফ, সুবহানাল্লাহি আশরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদ থেকে মসজিদে আকসায় যখন গেলেন নবীরা মারহাবা মারহাবা বললেন। হুজুর যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহার দিকে গেলেন, বাইতুল মামুরে গেলেন, ফেরেশতারা মারহাবা মারহাবা বললেন। আর যখন সুম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে গেলেন, স্বয়ং আল্লাহ নবীকে মারহাবা মারহাবা বলে ইস্তেকবাল করলেন। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। বাৎসরিক ইসালে সওয়াব,
মুজাদ্দেদ জামান দাদা হুজুরের স্মরণে ঐতিহাসিক ইসালে সাওয়াব নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা এটাও কি মুসলমানরাই ফাটাচ্ছে দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়ো अलविदाए अलविदाए माहे रमजान तेरी अजमत को सलाम अलविदाए माहे रमजान तेरी अजमत को सलाम अलविदाए माहे रमजान तेरी अजमत को सलाम रमजान चले গেছে রমজান চলে গেছে তাই কবি বলছে এই তো 2-3 দিন হলো अलविदाए माहे रमजान तेरी अजमत को सलाम तू जो आया साथ लाया आसमानों से रहमते तू जो आया साथ लाया आसमानों से रहमते तेरे सदके जो मिली हर एक नेमत को सलाम तेरे सदके जो मिली हर एक नेमत को सलाम अलविदाए माहे रमजान तेरी अजमत को सलाम इस महीने में मिला है हमको कुरान अजीम इस महीने में मिला है हमको कुरान अजीम इस महीने के सभी लम्हाते रहमत को सलाम इस महीने के सभी लम्हाते रहमत को सलाम अलविदाए माहे रमजान तेरी अजमत को सलाम फतेह मक्का 20 रमजानुल मुबारक को मिली कुछ फोटो तुलो नहीं जा फतेह मक्का 20 रमजानुल मुबारक को मिली फतेह मक्का के चेहरों की मसरत को सलाम फतेह मक्का की चेहरों की मुसरत को सलाम अलविदाए माहे रमजान तेरी अजमत को सलाम रोजा रख कर आटा पीसे हाथों में छल्ले पड़े रोजा रख कर आटा पीसे हाथों में छल्ले पड़े फातिमा ज़हरा की पाकीज़ा मशक्क़त को सलाम फातिमा ज़हरा की पाकीज़ा मशक्क़त को सलाम अलविदाए माहे रमजान तेरी अजमत को सलाम अलविदाए माहे रमजान तेरी अजमत को सलाम अलविदाए तेरी अजमत को सलाम तेरे सदके जो मिली हर एक नेमत को सलाम तेरे सदके जो मिली हर एक नेमत को सलाम अल्लाहुम्मा
প্যারে হাজিরিন মজলিস, আমার নবী নবী করেই চলে। কথা বুঝতে পেরেছেন? আপনারা কিসের কাজ করেন? বেশিরভাগ সোনার কাজ করেন। খাওয়ার মালিক কে? আল্লাহ খাওয়ায়, কিন্তু সোনার ওসিলাই খাওয়া হয়। কথা ঠিক না বেটি? সোনার কাজ করেন, সেই ওসিলাই খাওয়া হয়। আমাকে আল্লাহ খাওয়ায়, আমার নবী নবী করে খাওয়া হয়। তাই অন্য কথা আলোচনা করবো না। কথা বলার আছে না নেই? অন্য কথা বলার আছে না নেই? পার্টি আছে, হাসি আছে, নন্টে ফন্টে আছে, গোপাল ভাঁড় আছে, গেল্লা আছে, গিবত আছে, জলসাই হচ্ছে না হয়নি? হ্যাঁ, জলসাগুলো তো এখন রাজনৈতিক হয়ে গেছে। কথা ঠিক না বেটি? জলসাতেও দেখি, সেবারে জলসা গেছে এক জায়গায়, আব্দুল মোমেন সাহেব হুজুরের জলসা, ওখানে গিয়ে দেখি সব রাজনৈতিক সব ক্যাম্প করেছে, নেতাদের ছবি দিয়ে ক্যাম্প করেছে। জলসাগুলো তো সব রাজনীতি ঢুকে যাচ্ছে। কথা ঠিক না বেটি বলে? আল্লাহ মাফ করেন। কথা বলার অনেক আছে, এইসব কথা শুনবেন। সেবার একজনকে দেখছিলাম যে একটা মুলি সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, এখন ওই কি বলে নতুন নতুন সব ফিতনায় জড়িয়েছে, নতুন নতুন ফিতনায় জড়িয়েছে। সে বলছে আমরা একজনের নাম ধরে বলছে, বললেই তখনই তাহলে আমিও তো জড়িয়ে গেলাম। কথা ঠিক না বেটি? নাম বলবো, একজন নেতা নাম মানে নাম ধরে বলছে যে আমরা তার নেতৃত্বে মেনে চলবো, সে যেটা বলবে সেটাই করবো, আমরা তার গোলামি করছি, মানে বুঝাতে চাইছে আমরা তার গোলাম। আমি তখন বলে, ভাই দেখেছো শয়তান, তুই ওর গোলাম করে যা, আমরা রাসূলুল্লাহর গোলাম। কোনটা ভালো? এ তো নসিব নসিবের ব্যাপার। নসিব নসিবের খবরদার, নবী ছেড়ে দেবেন না। আমরা মুজাদ্দে জামানের ঘরের, আপনারা তো কালবি ছেলে, আমরা নাসাবি ছেলে। হ্যাঁ, আপনারাও তো। আর আমাদের মুখে অন্য কারো গোলামিটা মানাই না, আমাদের মুখে রাসূলুল্লাহর গোলামটাই মানায়। অন্য কারো খেদমত মানাই না, হুজুর পাকের দিনের খেদমতটাই মানাই। কথা ঠিক না বেঠিক বলে? তো কথা বলার অনেক আছে, আপনারা খুব সাবধানে থাকবেন, আল্লাহর রাসূলের দিকে থাকবেন। আমার নবী নবী করে চলে, আমি নবী নবীর কথাই বলি। আমি আপনাদের এখানে কত বছর এলাম, আল্লাহকে কসম খেয়ে বলেন তো, একজনের আমার যতবার ওয়াজ শুনেছেন, তোরা তো অনেক ওয়াজ শুনেছিস, আল্লাহর কসম খেয়ে বলেন তো আপনারা, আমি জীবনে কারো বদনাম করেছি? কোন রকম আমার এই আল্লাহর যতক্ষণ চেষ্টা করি, আল্লাহর যা জ্ঞান আছে ওইটুকুনি সুযোগ দিয়েছে, আল্লাহর রাসূলের কথা বলার চেষ্টা করি। তাই আজকেও আপনাদের একটা কথা শিখাবার চেষ্টা করছি যে আমরা মুজাদ্দে জামানের নামে জলসা করছি। মুজাদ্দে জামান আশিকে রাসূল ছিলেন, রাসূলুল্লাহর গোলাম ছিলেন, এই জন্যই আল্লাহ তিনার ইজ্জত বড় করেছে। আমরাও সেই পীরের মুরিদ, আমরাও নবীর গোলামি করব ইনশাআল্লাহ। আমাদেরও দুনিয়া আখিরাতে আল্লাহ ইজ্জত বড় করে দেবে, দুনিয়া আখিরাতে আল্লাহ ইজ্জত বড়। আপনি যে তো দেখেন, একবার যান না রাসূলুল্লাহর দরবারে, একবার যে তো দেখেন, ওরকম দরবার সারা পৃথিবীতে আর কোথাও নেই। হাতেম তাইয়ের নাম শোনেন না? জগৎ বিখ্যাত বড় লোক ছিল হাতেম তাই। হাতেম তাইয়ের ছেলে আদি বিন হাতেম, ছেলের নাম কি? আদি বিন হাতেম কসম খেয়েছিল আমি নবীর কাছে যাব। কি খেয়েছিল? কসম খেয়ে বলেছিল যে আমি নবীর কাছে জীবনে যাব না, নবীর দরবারে আমি যাব না। যুদ্ধের ময়দানে যুদ্ধ হলো, আল্লাহ পাক মুসলমানদের ফাতা দিলেন। মুসলমানদের ফাতা দিবার পরেতে বন্দী হয়ে গেল, ছেলে মেয়ে সব বন্দী হলো। এমত অবস্থাতে ওই বন্দির মধ্যে একজন মহিলা ছিল, হাতেম তায়ের মেয়ে। হাতেম তায়ের মেয়ে, যখন হাতেম তায়ের মেয়েকে বন্দী করা হলো, কি গো বড় লোকদের একটা গরম থাকে না? থাকে না? হাতেম তায়ের মেয়ে বলে, সাহাবাদের করে বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শুনছেন, আমাকে ছেড়ে দেন, আমি হাতেম তায়ের মেয়ে। যখনই হুজুর পাকের কানে খবর গেছে হাতেম তায়ের মেয়ে, হুজুর পাক বললেন, ঠিক আছে তুমি কি চাও? বলে, আমাকে ঘোড়া দিতে হবে, আমাকে রাস্তা খরচা দিতে হবে। হযরতে আমাদের আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা খরচা দিলেন, এমনকি ঘোড়া দিলেন, তাকে সঙ্গী করে দিয়ে মদিনার বর্ডার পার করিয়ে দিয়ে তাকে ছেড়ে দিলেন। হুজুর পাকের এই ব্যবহারটা দেখে হাতেম তায়ের মেয়ে, সে তার ভাইকে গিয়ে বলছে যে, আমার ভাই, রাসূলুল্লাহর নাম শুনেছো, তুমি হুজুরকে চিনুনি, একবার যাও। বলে, আমি কসম খেয়েছি আমি যাব না। তখন হাতেম তার বলছে, তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে না, তুমি এবার যে তো দেখো, ওরকম দরবার আমি জীবনে দেখিনি, ওরকম মানুষ আমি জীবনে দেখিনি, একবার যে তো দেখো।
হাতেম তায়ের ছেলে আদি বিন হাতেম তিনি সফর শুরু করলেন মদিনা শরীফে। মসজিদে নববী শরীফে হুজুর বসেছিলেন। মদিনা শরীফে যখনই এসে দাঁড়িয়েছে হুজুর পাকের মদিনা শরীফে ঢোকা, মসজিদে নববী শরীফে ঢোকার সাথে সাথে হুজুর পাক দেখেছেন আদি বিন হাতেম এসেছে, হুজুর পাক উঠে দাঁড়িয়ে পড়েছেন। আদি বিন হাতেম উঠে দাঁড়িয়ে পড়েছে। যখনই আদি বিন হাতেমকে দেখে রাসূলুল্লাহ উঠে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে আদি বিন হাতেম বলে আমার দিল তখনই বলে দিয়েছে ইনি রাসূলুল্লাহ, ইনি রাসূলুল্লাহ। কথাবার্তা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, উনাকে বসালেন আদব, মানে তাকে যেমন সম্মান দেওয়ার হুজুর পাকের যে শিক্ষা, হ্যাঁ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ পাক নবীর চরিত্রের সার্টিফিকেট নিজে দিয়েছেন একবার, জোরে বলেন। তো হুজুর কি করলেন, আদি বিন হাতেমকে সাথে করে নিয়ে কথাবার্তা বলছেন, বলতে বলতে হুজুর বেরিয়ে পড়লেন। সাথে করে নিয়ে যে আদি বিন হাতেমও সাথে করে যাচ্ছে, কথা বলতে 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 আদি বিন হাতেম বলে যে রাস্তায় আমি একটা রাস্তায় দেখলাম যে এক মেয়ের সঙ্গে দেখা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে হযরতে আদি বিন হাতেম বর্ণনা করতে আরম্ভ করেছে ওই মেয়েটার সঙ্গে দেখা। মেয়েটা কেমন মেয়ে? বুড়ি মেয়ে, আবার স্বামীহারা বিধবা বুড়ি মেয়ে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে ফেলেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে ফেলেছে। কথা বলছে মনের কথা, দুঃখের কথা, কষ্টের কথা। এমনি মেয়েরা কথা বলে, আবার বুড়ি মেয়ে, আবার বিধবা, কত কথা বলছে। হযরত আদি বিন হাতেম বলে আমি দাঁড়িয়ে 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 বিরক্ত হয়ে গেলাম, কিন্তু হুজুর পাকের মুখের দিকে চেয়ে দেখলাম হুজুরের চেহারাতে আর বহুত তাবিল মুদ্দাত গুজরে গেল। হুজুর পাক শুনছেন শুনছেন শুনছেন, মহিলা বলছে বলছে বলছেন, এদিকে হুজুর পাক শুনছেন শুনছেন। আদি বিন হাতেম বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হয়ে গিয়েছি, হুজুর পাকের চেহারায় দেখলাম হুজুর পাকের চেহারাতে কোনো বিরক্তি ভাব পেলাম না। আমার দিল তখন বলে দিয়েছে ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই বলছে একবার নবীর দরবারে এসে যে দেখো না, হুজুর পাকের কাছে এসে দেখো না কি মজা। হ্যাঁ, কোথায় যাবেন, কোন নেতার কাছে যাবেন, কে কার কাছে যাবেন, হ্যাঁ সমস্ত নেতা, সমস্ত দুনিয়ার সব বড় বড় লিডার কিয়ামতের ময়দান নাফসানাফসি করবে, আমার রাসূলুল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে আমাদের জন্য দোয়া চাইবে। একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, যে কথা আমি আপনাদের শোনাচ্ছিলাম, নুতফা থেকে আল্লাহ তৈরি করেছে আমাদের ঘরে, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। নবীর ওসিলায় আমার আল্লাহ আমাদের ইজ্জত বড় করেছে, নবীর ওসিলায় আমার আল্লাহ আমাদের সম্মান বড় করেছে। কি ইজ্জত বড় করেছে? ফাযকুরুনি আযকুরুকুম বলেছে। আমরা যদি এখান থেকে আল্লাহকে ডাকি, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমাদের ঘরে ডাকে সাড়া দিয়ে দেয়। ফাযকুরুনি আযকুরুকুম, যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করে। শুধু তাই নয়, নবী পাকের ওসিলায় আল্লাহ আমাদের ইজ্জত বড় করেছে, সম্মান বড় করেছে, রুতবা বড় করেছে। নবীর ওসিলায় ইজ্জত বড়, সম্মান বড় করে দিয়ে আলামুল করে দিয়েছে আমার আল্লাহ পাক, হাল আমল করে দিয়েছে। এ মুসলমানের ছেলেরা, সিজদায় গিয়ে যদি আমরা সুবহান রাব্বিয়াল আলা বলি, আমার আল্লাহ লাব্বাইক ইয়া আবদি বলে সাড়া দেয়, লাব্বাইক ইয়া আবদি বলে সাড়া দেয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক হুজুরের ওসিলায়, হুজুরের খাতিরে, হুজুরের ওসিলায়, হুজুরের খাতিরে আমার আল্লাহ এত ইজ্জত বড় করে দিয়েছেন। হাদিস পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বান্দা আল্লাহ দিদারের আশা রাখে না, আল্লাহ তার দিদারের আশা রাখে না, কিন্তু যে বান্দা আল্লাহ দিদারের আশা রাখে, আল্লাহ আল্লাহ হয়ে ওই বান্দার দিদারের আশা রাখে। আমরা তো নুতফা, আমাদের ঘরে আল্লাহ দিদারের আশা করে যে আমি ওই বান্দাটাকে দেখব। কোন বান্দা? যে বান্দা আল্লাহর দিদারের আশা রাখে। এসব সম্মান আমরা কারো সিলাই পেয়েছি? বলেন না, কারো সিলাই পেয়েছি? আমার আল্লাহ পাক, হুজুর পাক বলছে হাদিস পাকের মধ্যে, কোন বান্দা যদি একা আল্লাহকে ধ্যান করে, আল্লাহ খালবাতে একা ধ্যান করে। আর কোন বান্দা যদি সবার সামনে আল্লাহকে খেয়াল করে, আল্লাহ ফেরেশতাদের সামনে বান্দার জিকির করে। কারো সিলাই? হ্যাঁ, নবীর সিলাই। এই যে জান্নাত, এত বড় জান্নাত, অনন্তকাল, আল্লাহর কিছু আমাদের করে কি ভাড়া দিতে হবে নাকি? আরে বলবেন তো আপনাদের জান্নাতের ভাড়া দিতে হবে? ও মনে করছে নামাজ পড়ে জান্নাত পাবো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা লোক আমলের কারণে জান্নাতে যাবে না, একটা
লোক আমলের কারণে জান্নাতে যাবে না। বলার সাথে সাথে সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না? হুজুর বলে, হ্যাঁ, আমার আমলও আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। হুজুর, তাহলে জান্নাতে যাবে কি করে? হুজুর বললেন, আল্লাহু যুল ফজলুল আযীম, আল্লাহ বড় ফজল করনে ওয়ালা, আল্লাহর দয়ায় আমরা জান্নাতে যাব, আল্লাহর রহমতে জান্নাতে যাব। তুমি কি মনে করেছো যে এই নামাজ রোজা দিয়ে আমরা জান্নাত কিনে নিচ্ছি? বলতে পারবে নামাজ কবুল হয়েছে কি বলতে পারবে কেউ? দাড়ি রেখেছেন, দাড়ি কবুল হয়েছে কি বলতে পারবে? তাহলে সব আল্লাহ পাকের দয়ায়, আল্লাহু যুল ফজলুল আযীম, আল্লাহ বড় ফজল করনে ওয়ালা। আদাল যদি আমাদের করে আমরা জাহান্নামে চলে যাব। আদাল করলে কি গো, কুল্লু বানি আদম খাত্তাউন, আদাল করলে জাহান্নামে যাব, ফজল করলে বড় বড় গুনাহগারও আল্লাহর জান্নাতে যাবে। ফজল করলে কি হবে? বড় বড় গুনাহগারও আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের ধ্যান রাখতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে, যা কিছু সম্মান ইজ্জত পেয়েছি এ সব কিন্তু নবীর ওসিলাতে, নবীর ওসিলাতে। এক বাদশা ছিল সেই জামানায়, বড় বাদশা একটা ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্দা নিবার অনেক দিন পরে বাদশা একদিন তার সৈন্যরা সব নিচেই দাঁড়িয়ে আছে। বাদশা পাহাড়ের উঠতে 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 পাহাড়ের তল একদম উপরে উঠে গেছে, টপ হিল টপে উঠে গেছে, উপরে উঠে গেছে। উঠে নিচের দিকে তাকিয়ে দেখে হাজার হাজার তার সৈন্য। মনে মনে খেয়াল করেছে, মনে মনে খেয়াল করেছে, এত সৈন্য আমি কি করব? নবী পাকের জামানায় যদি আমি থাকতাম তাহলে এই সৈন্যগুলো সব রাসূলুল্লাহর গোলামিতে দিয়ে দিতাম। আমার সৈন্য সব আমি হুজুর পাকের কদমে দিতাম, হুজুর পাকের হয়ে লড়াই করতো আমার সৈন্যরা। এটা খেয়াল করেছে। বান্দা মরেছে, বান্দা মরে গেছে। বান্দা মরে যাওয়ার পরেতে এমনি রাজা যেমন নেতা হয় গো, গুনাহগার নেতা, মানে যেমন নেতা হয়, হ্যাঁ, অত পরেশগার নয়, ফাসেক ফাজের। মরেছে, বাদশা মরেছে। মরে যাওয়ার পরেতে স্বপ্ন তাকে জিজ্ঞাসা করেছে, কি গো আল্লাহ পাক তোমার সাথে কেমন ব্যবহার করছে? বলে, আল্লাহ পাক আমাকে খুব সুখে রেখেছে। বলে, কেন? তুই তো সারা জীবন ভালোভাবে ইবাদত আমল করনি। বলে, হ্যাঁ করিনি, ঠিক কথা, আমার আল্লাহ আমাকে মাফ করেছে। বলে, কেন মাফ করেছে? বলে, আমি যে ওই পাহাড়ের উপর উঠে খেয়াল করেছিলাম আমার সৈন্যগুলো থাকলে আমি রাসূলুল্লাহ নবীর জামানায় যদি আমি থাকতাম আমার সৈন্য নবীকে দিয়ে দিতাম। এই দিলের মধ্যে খেয়াল করার জন্য আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আর কি যারা হবে না সুবহানাল্লাহ? অতএব যা কিছু দেখছেন ইজ্জত সম্মান শান শওকত এসব হুজুরের ওসিলাতে, এসব হুজুরের ওসিলাতে। আমাদের সকলকে হুজুরের মহব্বত রাখতে হবে, হুজুরের ভালোবাসা রাখতে হবে, হুজুরের আদব তাজিম রাখতে হবে। খবরদার, হুজুরের মহব্বত করবেন তো? রাজি আছেন? আমি হাত আর তুলতে বলবো না, যদি কেউ না জানায় হাত না তুলে ফেলে আল্লাহ মাফ করে, গুনাহ হয়ে যাবে। এই জন্য হাত আর তুলাবো না। আপনারা সব রাসূলুল্লাহকে মহব্বত করবেন তো? বলেন ইনশাআল্লাহ। এবার বলেন, হুজুরের মহব্বত আশেক বলে দাবি করবেন, নামাজ পড়তে হবে না? আরে বলেন বলেন, হুজুরের আশেক নামাজ কাজা করে? একটা আশেক দেখিয়ে দেন যে নামাজ কাজা করেছে, নামাজ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। দাদা হুজুর কি বল, দাদা হুজুর বলতে বলতে কি বললাম? দাদা হুজুর বলেন, আমার সবচেয়ে বড় কারামত আমি সুন্নতের বেখিলাফ চলি না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আল্লাহ তাকে জান্নাত দিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেবে, যা কিছু আছে এসব নবীর সুন্নাত। এসব কার সুন্নাত? দরুদ সালামটা আল্লাহর সুন্নাত। দরুদ সালাম কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। অতএব আমাদের সকলকে হুজুর পাকের সুন্নতকে ভালোবাসতে হবে। হুজুর পাককে আশেক রাসূল বলে দাবি করবেন, নিজেকে আশেক বলে দাবি করবেন। হুজুর পাক বলেছে নামাজ পড়তে, নামাজ পড়বেন না? নামাজ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে থেকে শুরু করেন, ফজর থেকে শুরু করেন, একদম উজু করে ফজরের নামাজ থেকে শুরু করে দেন। হ্যাঁ, ইশার ওয়াক্ত এখনো আছে, যদি পারেন। হ্যাঁ, উর্দুতে একটা কথা ছিল, কালকার সো আপকার, কালকার সো আজকার, আজকার সো আপকার, এরকম একটা কি কথা ছিল, আমার ভুলে যাচ্ছি। খেয়াল আপনার মহাশয় থাকলে বলতে। হ্যাঁ, আজকা কাম কালপান না ডাল, না কালকার সো আপকার, আজকার মানে কালকে করবো তো আজকে করো, আজকে করবো তো এক্ষুনি করো, এক্ষুনি নিয়ত করেন। আর সময় নেই, সময় নেই, এক্ষুনি করেন। বিয়ের দাওয়াত দিতে গিয়ে লোক মরে যায়, আছে না নেই? জানাজা পড়তে গেছে, ওখান থেকে ফিরে আসার সময় লোক মরে যায়, আছে না নেই?
এই গ্যাস নিয়ে মারামারি হচ্ছে এখন, জানেন আপনারা? গ্যাসের কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক মরে যাচ্ছে, আছে না নেই? কোন গ্যারান্টি আছে? রাসূলুল্লাহর আশিকরা বেনামাজি হতে পারে না, নবীর আশিকরা বেনামাজি হতে পারে না। বলেন নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। মসজিদ বিরান হয়ে যাচ্ছে, মসজিদ বিরান হয়ে যাচ্ছে। বলেন যদি আপনাদের ঘর বিরান করে দেওয়া হয়, আপনাদের ঘর বিরান করে দেয়, দুশ্মনী কি এক দুদিনে শেষ হবে না? বছরের পর বছর চলবে? বলেন না। আমরা আল্লাহর ঘর বিরান করছি, আল্লাহ দুশ্মনী নাউজুবিল্লাহ, আল্লাহ তোমাদের উপর গজব ফেলবে। নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর আশিকরা, রাসূলুল্লাহর আশিকরা ওই সুদ খেতে পারে না। সুদ থেকে বাঁচবেন, হারাম থেকে বাঁচবেন, হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না, হারামের দিকে যাবেন না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুব মেহনত করবেন, খুব মুজাহাদা করবেন, হক হালালের সঙ্গে চলে আপনারা হুজুর পাকের মহব্বত হক আদায় করেন, হুজুরের মহব্বতের মহব্বত করেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, হুজুর পাকের আদব তাজিম করার তৌফিক ইনায়াত করেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুরের মত আদর্শের উপরে থাকবেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর যে রাস্তায় চলেছেন সেই রাস্তায় চলার চেষ্টা করবেন। দাদা হুজুর পিকেলা যেভাবে রাসূলুল্লাহর ইশক মহব্বত করেছেন আপনারাও করবেন, হুজুরের যেভাবে সুন্নত অনুযায়ী চলেছেন আপনারাও চলবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসেন আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের তোহফা পূর্ণ জানাতে পৌঁছি। ইয়া নবী আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে সালাম পৌঁছাবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের পাক কদমে পৌঁছে দেন। বেশি বেশি করে সালাম দেবেন। সালাম আল্লাহ পাক বড় নিয়ামত করেছেন। সালামটা আল্লাহ পাক কি করেছেন বলেন? বড় নিয়ামত করেছেন। জেনে রেখে দেবেন, শয়তান যে শয়তান হলো, শয়তান হয়েছে তো? ও কি প্রথমে থেকেই শয়তান ছিল? না, মুকাররাব আল্লাহ পাকের খুব কারিবে ছিল, জান্নাতে ছিল, আল্লাহর ইবাদত করত। হ্যাঁ, 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করেছে, সেজদা দিয়েছে। হুজুর পাক বলছে এত সেজদা দিয়েছে শয়তান, যদি ওই সেজদাগুলোকে বিছিয়ে দেওয়া হয় মাটিতে একটা তিল ধারণের জায়গা থাকবে না, এত সেজদা দিয়েছে। তার সত্ত্বেও জাহান্নামী হয়ে গেল কেন? মরদুদ হয়ে গেল কেন? কারণ শয়তান আল্লাহর ইবাদত করতে রাজি ছিল, আদম আলাইহিস সালামকে সেজদা করতে রাজি নয়। তাহলে শয়তানের পরিচয়, শয়তান আল্লাহর ইবাদত করে কিন্তু নবীর আদব করে না। আজও কিছু শয়তান আছে আল্লাহর ইবাদতে রাজি, নবী পাকের উপর দরুদে রাজি নয়, নবী পাককে সালাম দিওয়াতে রাজি নয়। এরা হচ্ছে শয়তানের জাত। এরা কার জাত? শয়তানের জাত। খবরদার। আমরা হিজবুল্লাহ ফেরেশতারা আল্লাহর ইবাদত করেছে, যখনই বলেছে ফাসাজাদুল আদম, সঙ্গে সঙ্গে সবাই সেজদায় পড়ে গেছে। ঠিক অনুরূপ ভাবে আমরাও আল্লাহর ইবাদত করব, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দেবো, তাকওয়া তাহারাত ইবাদত আমল জিকির ফিকির সব করব। আর যখনই সুযোগ পাবো, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানওয়ালারা নবী পাকের উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও। তখন বলেছিল হে আমার মালায়েকা ফেরেশতারা সেজদা করো। এখন আল্লাহ বলছে হে আমার বান্দারা মুমিনরা নবীর উপরে দরুদ সালাম পড়ো। এই শুনছেন আপনারা? নামাজ রোজার ইবাদতের হুকুম আল্লাহ আলাদা দিয়েছে, আর নবী পাকের উপর দরুদ সালামের হুকুম আলাদা দিয়েছে। তখন শয়তানকে আল্লাহ হুকুম আলাদা দিয়েছিল, আর আদমকে সেজদা দেওয়ার হুকুম আলাদা দিয়েছিল। শয়তান আদমকে সেজদা করেনে, আল্লাহর ইবাদত করেছে। আল্লাহর ইবাদত করা সত্ত্বেও আল্লাহর ইবাদত তাকে বাঁচিয়ে লাইনে গুমরা হয়ে গেছে। ওই রকম ফেরেশতারা আল্লাহর ইবাদত করেছে, সেজদা দিতে বলেছে, সেজদাও দিয়েছে। আমরা আল্লাহর ইবাদত করব, সেজদা দিতে বলেছে, আমরা এই ইবাদত করব, দরুদ সালাম পড়তে বলেছে, আমরা দরুদ সালাম পড়বো। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তাই সকলে খুব মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়বেন আর বেশি বেশি করে সালাম দেবেন। আল্লাহ পাক দরুদের ব্যাপারে বলেছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ পড়ো এবং আলাদা করে ওয়া সাল্লিমু তাসলিমা, এবং বেশি বেশি করে হুজুর পাকের উপরে কাসরাতের সঙ্গে বেশি বেশি করে সালাম দাও। কারণ সালামে তাআল্লুক পয়দা হয়, সালামে জবাব পাওয়া যায়। দরুদে সওয়াব আর সালামে জবাব। বলেন সুবহানাল্লাহ। খুব মহব্বতের সঙ্গে
ভক্তি ভালোবাসার সঙ্গে হুজুর পাকের উপর সালাম দেন। আমার সাথে সাথে সবাই বলেন তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা তলাল বাদরু ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধ মা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তুমি যে নূরের রবি নিখিলে ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা তলাআল মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দাঁতে দাঁত লেগে গেল। কালকেও একজন হয়েছে হুজুর পাকে সালাম দিয়ে দিয়েছি আল্লাহর কসম মিথ্যে কথা আল্লাহ জোয়ান কালকেও পড়েছে এইখানে মরু বেরিয়ে ও কিছু হবে না ইনশাআল্লাহ একটু লড়া দেন না দাঁতটাকে ছেড়িয়ে দেন ইয়া নবী সালাম জোরে জোরে পড়েন ইনশাআল্লাহ ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা তলাআল বাদর মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন। হুজুর পাককে বেশি বেশি সালাম দেবেন, মুজাদ্দেদ জামান দাদা হুজুরের মতো দর্শক থাকবেন আর আমার হুজুর পাকের গোলামি করবেন বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন তো আপনারা সকলে? সকলে বলেন আমাকে মুজাদ্দেদ জামানের মতো দর্শক এটা পেয়ে আপনারা খুশি না বেজা? হ্যাঁ হ্যাঁ হুজুর পাক বলেছে আখিরি জামানায় একদল আলেম বেরোবে, তারা এমন এমন কথা বলবে তুমিও শুনুনি তোমার বাপ দাদা শোনেন। হুজুর পাক বলছে এটা দাজ্জালের থেকে খারাপ হবে, কারণ দাজ্জালের কপালে কাফের লিখা থাকবে, সবাই দেখে বুঝতে পারবে যে দাজ্জাল। এদের কপালে দাজ্জাল লিখা কাফের লিখা থাকবে না। হুজুর এরা কারা? হুজুর পাক বললেন এরা এমন এমন কথা বলবে তুমিও শুনিনি তোমার বাপ দাদা শোনেনি। যত মুরব্বী মানুষেরা আছে বলেন
যত মুরব্বী মানুষেরা আছে বলেন, আপনার জীবনে শুনেছেন নবীর মাজার জিয়ারত করা হারাম? আপনার বাপ দাদুর মুখ থেকে শুনেছেন? এখন শুনতে পাচ্ছেন। তারাবির নামাজ 8 রাকাত জীবনে শুনেছেন বাপ দাদুর মুখ থেকে? এখন শুনতে পাচ্ছেন। নামাজের পরে মুনাজাত করা যাবে না, মুনাজাত করা বেদাত, মুনাজাত করা শিরক, জীবনে শুনেছেন? এখন শুনতে পাচ্ছেন। কথা বুঝতে পেরেছেন? এক শয়তান ঈদের আগে ভাষণ দিতে দিতে বলল, বাংলাদেশের বলল জুম্মার দিনে যদি ঈদ হয়ে যায় তাহলে জুম্মার নামাজ পড়তে হবে। শুনেছেন? হ্যাঁ শুনেছো? হ্যাঁ, কেউ আপনার বাপ দাদার মুখ থেকে শুনেছেন কোনোদিন? হ্যাঁ, ওইটা হচ্ছে দাজ্জাল মাওলানা, ও হচ্ছে দাজ্জালের থেকে খারাপ। খবরদার। তাই বলছি যে এত দলমত পথ বেরিয়েছে, খুব সাবধান। আপনারা ওই মতের উপরে থাকেন, মুজাদ্দেদ জামান দাদা হুজুরের উপরে থাকেন, যে মতের উপরে, যে দাদা হুজুরের মুরিদ হিসাবে আব্দুল মাহমুদ ফারুকি সাহেব ছিলেন, হযরতে দাইয়ান সাহেব ছিলেন, হযরতে আহমদুল্লাহ সাহেব ছিলেন, হযরতে আব্দুল খালেক সাহেব ছিলেন। এই যে প্রতাপপুরে, কথা ঠিক না বেঠিক বল? সব মুজাদ্দেদ জামানের মতদর্শে ছিলেন। আপনারাও মুজাদ্দেদ জামানের মতদর্শে থাকেন। রাজি আছেন? বলেন, বলে রাজি আছেন? সকলে আমার সাথে সাথে মুজাদ্দেদ জামানের মতদর্শের বায়াত গ্রহণ করেন। বলেন আমি, জোরে বলেন আমি, ওয়াদা করেন আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দেদ জামানের মতদর্শে থাকবেন, আল্লাহর ইবাদত করবেন। ইবাদত কার? আল্লাহ। নবী পাকের গোলামি করবেন, হুজুর পাকের সুন্নাত অনুযায়ী চলবেন। যা বলেছে যে ইয়া রাসূলুল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ। বদরে যেতে হবে, যে ইয়া রাসূল। উহুদে, যে ইয়া রাসূলুল্লাহ। মদিনা ছেড়ে মক্কা হিজরত, মক্কা ছেড়ে মদিনা হিজরত করতে হবে, যে ইয়া রাসূলুল্লাহ। চলো মক্কা শরীফে যেতে হবে, যে ইয়া রাসূলুল্লাহ। যেমন যা বলেছে হুজুর পাক, সাহাবারা শুনেছেন, শোনেন? এটাই তো গোলামি। যে লড়াইয়ের ময়দান থেকে ফিরে এসেছে, হুজুর পাক বললেন, তখন হুজুর পাকের মুবারক মুখে খুন লেগে আছে। আলী হুজুর পানি ঢালছেন আর আম্মা ফাতেমা হুজুর ঘষে ঘষে ধুচ্ছেন। এন ওয়াক্তে দাহিয়া কালবি সূরাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বানু কুরাইজা গোত্র আছে না, ওদের ঝামেলাটাকে এক্ষুনি মিটাতে বলেছে। হুজুর পাক নিজে বললেন যে আমার গোলামরা এই তো খেতে এলো যুদ্ধের ময়দান, তো এক্ষুনি যেতে হবে। আজান দিলেন, কেউ ফাটা কেউ কাটা শরীর নিয়ে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ বলে, বানু কুরাইজা যেতে বলছে আল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, যেখানে বলবেন আপনি শুধু বলেন, আমরা আমাদের জান মারলে হাজির হয়ে যাব। এটাই তো গোলামি। আল্লাহর ইবাদত করব, হুজুর পাকের গোলামি করব, বলেন ইনশাআল্লাহ। আর ইমামে আযম দাদা হুজুর বলছে, আমি হানাফি, আমার মুরিদরাও, আমি হানাফি, আমার মুরিদরাও। আপনারা সব কি গো? হানাফি। কোরআন হাদিসের ব্যাখ্যা কার ব্যাখ্যা নেবেন? কোরআন হাদিসের ব্যাখ্যাটা কার ব্যাখ্যা নেবেন? ইমামে আযম আবু হানিফা। চার ইমামই হক, আমরা ইমামে আযম আবু হানিফাকে মেনে চলবো, বলেন ইনশাআল্লাহ। হানাফি মাযহাব অনুযায়ী, হানাফি মাসলা অনুযায়ী আমরা চলবো, বলেন ইনশাআল্লাহ। আর মুজাদ্দেদ জামানের মতদর্শ মেনে চলবো, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার মতদর্শ মেনে চলবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমার চাচান হুজুর এসে গেছে। এখান থেকে কাশবো করছে, ফোন করেন আমার, বুঝতে পারছেন? এখান থেকে 65 কিলোমিটার আসছে। সকলে আস্তে আস্তে বসেন। বালাগালুল্লাহ বিকামালিহি। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা শরীফ, আল্লাহুম্মা কত দূর এখান থেকে? আমি পারবো নি, ছেড়ে দিচ্ছি। দশটা বাজে 10 মিনিট থাকবে, ঠিক আছে?
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले अला আমাদেরই ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমেরই ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে ডাকছে তোমারি ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পায়। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান উইঘুরে কাঁদছে তোমারি বোন, তাদেরই ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে এই পণ। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল। কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমেরই ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক
জেগে ওঠো আল্লাহুম্মা আল্লাহ কবুল করেন। হুজুর পাক বলেছেন আখিরি জামানাতে কাতিল মাকতুল দুজনেই জাহান্নামে, মানে যাকে কতল করা হবে আর যে কতল করবে দুজনেই কোথায় যাবে? জাহান্নাম। কারণ যে কতল হবে সেও দুনিয়ার জন্য কতল হবে, আর যে কতল করবে সেও দুনিয়ার জন্য কতল করবে, তাই দুজনে যাবে কোথায়? জাহান্নাম। এই সামনে ফিতনার দিন এসছে আর 1 মাস পরে, তাই তো নাকি গো? খবরদার মরে যাওনি জানো, এই শুনছেন যেন ফিতনায় জড়িয়ে যেন জান দিয়ে দিওনি, জাহান্নামে যাবে। মাথা ফাটা ফাটালে আমি বলতে পারি না, জানটা দিয়ে দেবেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? খুব সাবধানে থাকবেন, হক হালালের সঙ্গে চলবেন, সুদ খাবেন না, লোন নেবেন না, মা বোনগুলোকে পর্দা শেখান। কি গো এই বাদাকেষ্টপুরে এ হয় মেয়েরা পর্দা করে, সব মেয়েরা সব ঘরের ভিতরেই থাকে, রাস্তার ধারে বসে 10টা 20টা মেয়েরা সব গল্প করে। আপনাদের এখানে করে না তো? হ্যাঁ, মাশাআল্লাহ, এই প্রথম শুনলাম। হ্যাঁ, এই প্রথম শুনলাম। এতদিন জলসা করছি, বললো হুজুর আমার পাড়ায় কেউ ভালো তো, আলহামদুলিল্লাহ। আমি তো চাই গোটা পাড়াগুলো এরকম হয়ে যাক, গোটা গ্রাম, গোটা দেশ, গোটা পৃথিবীর মুসলমান পর্দা নিশিনা হয়ে যাক। কথা ঠিক না ঠিক বলে? মেয়েদের পর্দা আল্লাহ ফরজ করেছে। আমার বাড়িতে আজকে মেহমান গেছে, মেয়ের মেহমান, ছেলে হুজুর আমার মা, হুজুর আমার বউ। ওর বউ দেখে মুখ খোলা। আমি ওর বউকে বললাম রাসূলুল্লাহ বলেছেন মেয়েরা, মুসলমানের মেয়েরা যখন বাইরে বেরোবে মুখের উপরে, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে মুখের উপরে একটা চাদর ঝুলিয়ে দেবে। এই শুনছেন? আমি বললাম তুমি এরপরে যখন বেরোবে কোথাও মুখে একটা চাদর ঝুলিয়ে দেবে। কসম বলছি, আমি বলেছি আজকে। বললো যে মাথায় হাত খুঁজতে লজ্জাই পড়ে গেছে। বলে যে ভাইজান দোয়া করেন, খবরদার আর বেপরদা হয়ে ঘুরবেন। বলেন ইনশাআল্লাহ মা বোনগুলোকে পর্দা শেখান, হক হালালের সঙ্গে চলেন, হারাম খাবেন না, হারামের দিকে যাবেন না, সুদ খাবেন না, লোন নেবেন না, লোন নিয়ে কোনো কাজ করবেন না। হ্যাঁ, লোন লিউনি, সুদ লিউনি। হুজুর পাক বলছেন সুদ গরিব উম্মতকে আরো গরিব করে দেয়। টাকা পয়সা আল্লাহ নিয়ামত, টাকা পয়সা আল্লাহ নিয়ামত, টাকা পয়সা আল্লাহ দেয়, তার কদর করতে হয়। টাকা পয়সা দিয়েছে বলে এই ফুটবল খেলা, এই কি বলে হাঁড়ি ভাঙা, এই সব গান বাজনা, ঢোল তবলা, ফিস্টি করবে না। পয়সা কেড়ে নেবে আল্লাহ, কদর করবে। ওই পয়সা নিয়ে আল্লাহর সঙ্গে সওদা করো, আল্লাহর সাথে ব্যবসা করো। হ্যাঁ, মসজিদে দাও, মাদ্রাসায় দাও, আল্লাহর রাস্তায় দান খায়রাত করো, ক্ষুধার্তকে খেতে দাও, ভুকাকে খেতে দাও, হ্যাঁ, বস্ত্রহীনকে বস্ত্র দাও। যত দেবে আমার আল্লাহ পাক কি করবেন? আমার আল্লাহ পাক তোমার মালে আরো বরকত দিয়ে দেবে। হুজুর পাক 3 বার কসম খেয়ে বলেছেন দানের মাল কোনোদিন কমে না, দান করলে আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন, দান করলে আরো আল্লাহ বাড়িয়ে দেয়। যারা দান করে তাদের কমে না, দান করলে বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, হক হালালের সঙ্গে চলবেন। আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছিলেন। আমি সেই অনেক দূরে যাব, কথা বুঝতে পেরেছেন? শাহজাহান হুজুর আসবেন এক্ষুনি। হ্যাঁ, এসে গেছে ইনশাআল্লাহ। শাহজাহান হুজুর এসে গেছেন। শাহজাহানের অজনসিয়া সকলে উঠে দাঁড়ান, নারায়ে তাকবীর।